পৌনে 2 বছর ধরে দেশের স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এবছরের শেষে ইউপি নির্বাচনের কথা শোনা গেলেও সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলায় এবছরও নির্বাচন হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি হতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা বিঘ্নিত হচ্ছে। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের পদ থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 500টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 330টি পৌরসভা, 4580টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব জায়গায় পৌনে 2 বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রায় স্থবির স্থানীয় সরকার ব্যবস্থা। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা, স্থানীয় উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। নিবন্ধন সংশোধনের জন্য আমি পৌরসভায় গিয়েছিলাম। মেয়র না থাকায় সংশোধন হইতে পারেনি। আমি একাধিকবার ওখানে গিয়েছি। মেয়র না থাকার কারণে ওই যে ট্রেড লাইসেন্স নিতে যায় অনেকদিন ঘোরাঘুরি করতে হয়। জন্ম নিবন্ধন করতে আসি বারবার, এখান থেকে মেয়রে থাকলে সেটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে টিওন অফিসে যেতে আছে বারবার, 2-3 বার কোনো সমস্যা হলে পারে সেটা আটকায় রাখছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবার অন্যতম মাধ্যম স্থানীয় সরকার। প্রশাসক দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব না। যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তত দ্রুত এই যে নির্বাচনের প্রতিনিধি আসবে তাদের সঙ্গে জনগণের যে সেবা সেটা আরও সুন্দরভাবে যাওয়া সম্ভব হবে। জনগণ যখন দেখবে যে আমার নির্বাচনী প্রতিনিধি এই স্থানীয় পরিষদগুলোতে আছে, তখন তারা দাবির সঙ্গে তাদের কাছে যেতে পারবে যে আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। আমরা যদি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সব স্তরে আমাদের কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গড়তে হওয়াটা অত্যন্ত জরুরি। নতুন আইন প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন দিতে দেরি করা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনগুলো রিপোর্টগুলো একত্রিত করে আমাদের আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। তারপরে তারা নির্বাচনগুলো শুরু করা দরকার। আমাদের উপজেলায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, জেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এটাই হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। তো এটা যদি না করি তাহলে আমরা সংবিধান লঙ্ঘন করছি। নির্বাচন বিলম্বিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের জবাবদিহিতা, সাংবিধানিক সংকট ও সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও অভিমত নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, RTV, ঢাকা।